প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে তারেক ভাই বিভিন্নভাবে তার ফ্যামিলি নিয়ে অনেক কথাই আপনারা শুনেছেন। হয়তোবা কিছু অজানা কথা এখনো তার ভিতরে রয়েছে, সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা তার কাছে এসেছি। আমরা শুনবো আসলে সব কথাগুলো, না বলা কথাগুলো আজকে তার কাছ থেকে শোনার চেষ্টা করবো। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো নেই। আমি 2 ঘন্টা আগে আমি মেডিকেল থেকে আসলাম। আপনাদের সাথে প্রথম ফোনটাই আমার মেডিকেলেই হয়েছে। আমি কয়েকদিন ভর্তি ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম। ভর্তি থেকে এই যে কেবল আসছি, কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ দেখে মেডিকেলে এক্সপেন্সিভ দেখে আমি অন্য মেডিকেলে ট্রাই করতেছি যে কম দামে কোনো মেডিকেলে পারি কিনা, মানে ট্রিটমেন্টটা সরকারি মেডিকেল। তারেক ভাই মেডিকেলের কথা আমরা শুনবো অবশ্যই। যেতে আমরা একটু জানতে চাচ্ছি যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আসলে টুনি এর সাথে আসলে আপনার প্রথম জীবনের কিছু কথা আমি জানতে চাচ্ছি। আসলে শুরুটা কিভাবে হয়েছিল তার আপনার সাথে দাম্পত্য জীবনটা একটু যদি বলেন অল্প করে। শুরুটা আমাদের ভালোই ছিল। শুরুটা আপনি আপনার লাভ ম্যারেজের মাধ্যমে? না না, লাভ ম্যারেজ না, এটা ও বিয়ের 1 মিনিট আগেও আমি ওকে দেখিনি। এমন বিয়ে হয়েছে, ও আমাকে দেখেনি। আমাদের ঘটক ছিল, ঘটক বলছিল চুরি করে দেখার জন্য। তখন আমি ঘটকের কাছে বলছিলাম দেখবো, যে ওখানে আসবে, আমি ডেকে আনবো, তারপর তুমি দেখবা। ও পয়সা লাগবে, আমি পয়সা দিয়ে দেখবো, চুরি করে দেখবো না, আমি চলে গেছি। সেই কথা আমি ঘটকের কাছে বকাও খাইছি। যাক, এটা খুব ভালো ছিল। পরে যখন ঘটক বললো বিয়ে করবেন, হ্যাঁ, পরে আংটি টাংটি একবারে সবকিছু নিয়ে গেছি। কারণ ওর কথা আমি শুনেছি, আমাদের কাজের লোক ছিল একজন যে নাকি রান্না বান্না করতো, উনি এবং পাশের বাড়ি একটা মেয়ে মামা মামা করে, ওই মেয়েটাও বলছে যে মামা অনেক সুন্দর মেয়েটা। তো আমি এসব শুনে তারপরে শুনছি এখানে রাত্রের বাড়ি আছে, এই শুনে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো। তো আমি একবার রেডি হয়ে গেছি বিয়ের জন্য। রেডি হয়ে যেয়ে তারপরে দেখা, তারপরে কথাবার্তা বলে বিয়ে। ওরা আগের থেকেই রাজি ছিল, যেহেতু আমি ওখানে আমার বাড়ি ছিল, আমার মালয়েশিয়া থাকতে আমি এই বাড়ি করি, বাড়ি ছিল, এই বাড়ি দেখে ওরা দেখছে ছেলের বাড়ি আছে, তারপরে ছেলে ব্যবসা করে, ওদের ভালো লাগছে, আগের থেকে ওরা রেডি ছিল। তারপরে এই তো এইভাবে স্বাভাবিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে আমরা কেউ কাউকে দেখিনি। আচ্ছা, বিয়ের পরে সংসার জীবন আসলে একাত্রে কতদিন ছিলেন? এই যে 19 বছর শেষ হয়ে 20 বছর। 20টি বছর আপনাদের সংসারে আলোকিত করে কোনো সন্তান? জি জি, আমাদের বিয়ের প্রথম মানে 1 বছর পরে আমাদের বাচ্চা হয়, ছেলে বাচ্চা। তো আমাদের খুব ভালো, তখন আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় তখন থেকেই, যে আমাদের প্রতিটা অনুষ্ঠান, বাচ্চা পেটে আসলে যে যতগুলো অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে করা হয়েছে পেটে বাচ্চা আসলে। তারপরে যা আসলো, বাচ্চা জন্ম হলো, জন্ম হওয়ার পরে আমাদের বেশ ভালো দিন কাটছিল, অনেক ভালো কাটছিল। আমি ব্যবসা করতাম, ও তখন পার্লারে, ও প্রথমে বলছিল যে আমার পার্লারের একটা রুম দিবা সব সময়। তো তখন আমার বারান্দায় একটা রুম ছিল, বেশ সুন্দর করে সাজিয়ে দিছিলাম, ওইটাতেই করতো। এখন ওই যে বিল্ডিং হয়েছে যেহেতু, এখন 2টা রুম দিছি, সে জায়গায় করে। তো এখন তার করে না, যা তখনকার কথা বলছি, তখন খুব ভালোই ছিল। বেশ অনেক দিনই আমরা বেশ খুব ভালো ছিলাম। এই বলতে পারেন যে 15-16 বছর, মানে অপারেশন আগ পর্যন্ত আমরা অনেক ভালো ছিলাম, আমাদের ভিতরে কোনো এরকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনার এক সন্তান, ছেলে সন্তান? জি। আচ্ছা, ছেলে সন্তান। আপনারা ছিলেন একই নিজের বাসায় নাকি ভাড়া বাসায়? না না, আমার বাড়ি সে প্রথম থেকে, আমি যখন বাংলাদেশে আসছি বিদেশ করে, তখন থেকে আমার নিজের বাড়িতে আমি থাকি। প্রবাসী ছিলেন? জি। বাহ। দর্শক, আমরা কিন্তু সেই প্রবাসীর সাথে কথা বলেছি, একজন প্রবাসীকে পেয়েছি। প্রবাসী শুধু প্রবাসীর কষ্টই বোঝে, অন্য কেউ বোঝে না। আচ্ছা তারেক ভাই, আমি জানতে চাচ্ছি যে প্রবাস থাকা অবস্থায় আপনি কি বিয়ে করেছিলেন নাকি আসার পরে? না না, ওই দেশে বিয়ে করা যায় না, এটা ভুল কথা যে ওই দেশে বাঙালিরা বিয়ে করে। এগুলো অনেকেই বলতেছে, আমার ওয়াইফও বলতেছে ওই দেশে বিয়ে করতে পারে না। এই প্রবাসী যারা কাজ করে এরা কখনো বিয়ে করতে পারে না। সম্পর্ক করতে পারে, সম্পর্ক থাকতে পারে। আমি প্রশ্নটা আপনাকে বুঝাতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে আপনি কি বিয়ে করে প্রবাসে গিয়েছিলেন নাকি? না না, বিয়ের আমি শুনেন, আমি প্রবাসে গেছি হচ্ছে 93-তে। 93-এর ফার্স্টে জানুয়ারিতে মনে হয় আমি গেছিলাম, আর আসছি হচ্ছে 2002-এ। বিয়ে করছি 2006-এ। তার মানে কি অনেক আগে, বিয়ের অনেক আগে।
7-8 বছর 10 বছর আগে থেকে আমি প্রবাসী। বিদেশে, হ্যাঁ, প্রবাসী ছিলাম 10 বছর। তারপর বিয়ে করছি আরো 16 বছর আগে, বিয়ের 14 বছর আগের থেকে। 14 বছর আগে ছিলেন বাহিরে, জি লং টাইমে ছিলেন। জি। আসার বিয়ের পরে তো আর যাওয়া হয়নি। না না, আর যাওয়া আমরা হয়নি। তো জানি অনেক সময় প্রবাসে যারা থাকে তাদের ওয়াইফরা একটু এদিক সেদিক হ্যাঁ করে। হ্যাঁ হয়। তো এই কারণে জিজ্ঞেস করা। যাই হোক, তো আমি যাইনি। আসার পরে দীর্ঘদিন সংসার করলেন আপনার সহধর্মিণীর সাথে, যে টুনি। জি। তো আসলে এই পথ চলার ভিতরে কোনো ঘাটতি ছিল কিনা আমরা জানবো আপনার কাছে। এর ভিতরে দুজনের কোনো ঘাটতি অনুভব করি নাই কখনো। দুজনেই খুব ভালো ছিলাম, সুখী ছিলাম, বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো ছিলাম আর কি। তিনজন খুব ভালো ছিলাম, যেহেতু নিজের বাড়িতে থাকি আর ব্যবসা টুকটাক করি। তারপরে ও একটু পার্লারে কাজ করতো আমার বাসায় বসেই, আমরা খুব ভালো ছিলাম। আচ্ছা, এই যে ভালো থাকার ভিতরে আসলে কে ঢুকে গেল হঠাৎ করে, মানে আপনি কিভাবে বুঝলেন যে আসলে আমার সংসারে হয়তো বা কোনো, তার ভিতরে কি চেঞ্জ পেয়েছেন আপনি, একটু যদি বলেন আমাদের। চেঞ্জ মূলত হয়েছে আমাদের অপারেশনের পরের থেকে। আচ্ছা। আমার অপারেশনের পরের থেকে তখন দেখছি যে 1 বছর বা 1.5 বছর পরের থেকে আমার ওয়াইফের অনেক চেঞ্জ। সে মানে মোবাইল, যখন আপনার মোবাইলে টিকটক গুলা শুরু হলো, ও টিকটকে এত টিকটক আসক্ত হলো, এই টিকটকের কারণে দেখা যাচ্ছে ও মানে টিকটকের সিনেমার মতো সে সৃষ্টি করে দিল। এক একজনের জন্য এক এক রকম সে টিকটক করে। তো এরকম যখন আমার চোখে পড়লো, শুধু চোখে পড়ে নাই, মানে বিস্তৃত কিছু কাণ্ড হয়েছে এর ভিতরে, পরকীয়ার বিষয়। এটা বিয়ের পরে তো পরকীয়া হয়। তো কত এই বছর পর ভাইয়া একটু এটা আপনার